আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী আর আপনারা সবাই দেখছেন আমার ইউটিউব চ্যানেল কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের এই ভিডিওটি মূলত আমার ওমানি প্রবাসী ভাই এবং বোনদের জন্য, যারা অলরেডি ওমানে অবস্থান করছেন এবং যারা ওমানে যাওয়ার জন্য ভাবছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমরা ইতিমধ্যে সবাই কিন্তু জানি যে বর্তমানে ওমানে কিন্তু বলদিয়া সিকিউরিটি অভিযান চলছে, যেটা কিন্তু একদম বছরের শুরু থেকেই এটার কার্যক্রম শুরু হয়েছে। আর এটা হচ্ছে মিনিস্ট্রি অফ লেবারের আন্ডারে সিকিউরিটি অ্যান্ড সেফটি টিমের যৌথ প্রচেষ্টায়, যৌথ চুক্তিতে এই কার্যক্রম চালু হয়েছে। তো আমার বিগত ভিডিও দেখে আমার কিছু ভাইয়ারা আমার কাছ থেকে জানতে চেয়েছেন, এই ধরনের অভিযান মূলত কাদের জন্য, কি করা যেতে পারে, কতদিন চলবে, ইত্যাদি ইত্যাদি। এবং একজন স্পেশালি রিকোয়েস্ট করেছেন যে কাদের জন্য মূলত এই ধরনের অভিযান চলছে এবং তাদেরকে যেন আমি সতর্ক করে দেই। তো আমার এই ভিডিওটা আজকে মূলত খুবই গুরুত্বপূর্ণ এই টপিকস গুলো নিয়ে কথা বলবো। আশা করি পুরোটা ভিডিও সঙ্গেই থাকবেন। সবার প্রথমেই আমি জানাতে চাচ্ছি যে বলদিয়া সিকিউরিটি অভিযান মূলত কাদের জন্য। এটা মূলত যাদের যারা অবৈধভাবে ওমানে আছেন এবং যাদের পতাকা এবং আপনার কাজের এগ্রিমেন্ট পেপার নাই, মূলত দুশ্চিন্তা করার বিষয় হচ্ছে তাদের। এছাড়া আপনারা যারা অন্যান্যরা আছেন তারা আপনারা কিন্তু মোটামুটি নিশ্চয়তার সাথে বা নিশ্চিন্তে আপনাদের কাজে মনোযোগ দিতে পারেন। তবে এর মধ্যে একটা ব্যাপার আছে। আচ্ছা, বলদিয়া অভিযান আ কিছু মানুষ যারা প্রবাসে আরকি গিয়ে ওমানে গিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের অনৈতিক কাজ এবং মানে অবৈধ কাজ করছে। যেমন পান, বিড়ি, সিগারেট বিক্রি করছে বা এই ধরনের আরো মানে যেই ধরনের কাজগুলো ওমান সরকার মানে লেবার ল তারা ভঙ্গ করে এই ধরনের আরকি আ কার্যক্রম চালাচ্ছে। তো তাদেরকেই ফাইন্ড আউট করার জন্য মূলত এই সিকিউরিটি অভিযান। এবং আমার জানা মানে পাওয়া তথ্য মতে অলরেডি কিন্তু মিনিস্ট্রি অফ লেবারের আন্ডারে তারা যে সিকিউরিটি অ্যান্ড সেফটি টিম যে এই কার্যক্রম চালু করেছে তাদের কাছে কিন্তু একটা লিস্টও আছে যে কারা এই ধরনের কাজ করছে, কোন আরবাবের আন্ডারে কাজ করছে। মানে আমরা যেমন শুনলাম না ঘরে ঘরে অভিযান চলছে, তো এক্স্যাক্টলি তাদের কাছে কিন্তু অ্যাকুরেট ইনফরমেশনটা আছে এবং এই ইনফরমেশনগুলো ধরে ধরে কিন্তু তারা দেখা যাচ্ছে ওই ধরনের মানুষগুলোকে ফাইন্ড আউট করে তারা কিন্তু গ্রেফতার করছে। এবং আম আমরা মানে যেই নিউজটা শুনতে পাচ্ছি, দেখা যাচ্ছে মানে অ্যাকচুয়ালি যারা অন্যায়কারী তাদেরকেই ফাইন্ড আউট করা হচ্ছে। কিন্তু এটাকে অনেক বাড়িয়ে চাড়িয়ে বড়সড় করে কিন্তু মানে সবার মধ্যে একটা ভীতি স্থাপন করার চেষ্টা। তো আমার কাছে মনে হলো যে না, আমার আপু ভাইয়া যারা ওমানে কাজ করেন এবং প্রবাস জীবনযাপন করছেন ওমানে, তাদেরকে আমি একটা সতর্ক বাণী বা আ নিশ্চয়তার একটা খবর দিতে পারি। তো এখন আমি বলব যে যারা এই ধরনের দুর্নীতিবাজ বা অনৈতিক কাজ বা অবৈধ কাজের সাথে সম্পৃক্ত আছেন এবং অবৈধভাবে আছেন, তারা কিন্তু এখনই সাবধান হয়ে যান। ঠিক আছে? এই ধরনের কার্যক্রমগুলো বন্ধ করেন। এক জায়গায় রিজিকের আশায় গেছেন, রিজিকের জন্য গিয়েছেন, ইনকাম করবেন কষ্ট করে, তাহলে হালাল পথে ইনকাম করেন। ৳২ কম করেন কিন্তু হালাল পথে করেন। হারাম পথের ইনকাম আসলে না হারাম রাস্তাতেই যায়। এটা আসলে আল্লাহ বের করে নিয়েই নেয়। এটা দিয়ে কোনো বরকত রহমত নাই। তো আর এখন মানে আ কাদের জন্য সেটা বোধহয় আমি বুঝাতে পেরেছি যে যাদের পতাকা করা নেই এবং যাদের এগ্রিমেন্ট পেপার নাই তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে অতি সত্বর এই আরকি পতাকা বা এগ্রিমেন্টের ব্যাপারটা ম্যানেজ করে ফেলেন। আর আ আর আগের ভিডিওতেও আমি বলেছি যে এক আরবাবের আন্ডারে আপনি আছেন। অন্য আরবাবের বা অন্য কোনো কোম্পানির হয়ে কাজ করছেন। এক প্রফেশন দেখিয়ে এসেছেন, আরেক প্রফেশনের কাজ করছেন। তো এই ধরনের ঝামেলা থাকলে আপনারা চেষ্টা করেন যে আপনাদের পেপারস গুলো ঠিক করার, অর্থাৎ যে আরবাবের আন্ডারে গিয়েছেন হয়তো তার আন্ডারেই কাজ করার, যে প্রফেশনের কাজ করতে গিয়েছেন সেই প্রফেশনের কাজ করার। হ্যাঁ? তাহলে দেখা যাবে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আর আবারও বলি, যারা অবৈধ কাজ করছেন তারা প্লিজ এখনই স্টপ হয়ে যান। আপনাদের জন্যই কিন্তু হাজার, হাজার লক্ষ, লক্ষ প্রবাসী ভাই-বোনেরা কিন্তু বিপদে পড়েছে। তারা কিন্তু দিনের পর দিন অনেক শ্রম দিয়ে অনেক কষ্ট করে পায়ের ঘাম মাথায় ফেলে কাজ করে যাচ্ছে। আচ্ছা। এবার করণীয়টাও বোধহয় আমি আপনাদের বুঝাতে পেরেছি যে আপনারা যারা অবৈধভাবে আছেন তারা পেপার গুলো ঠিক করার চেষ্টা করেন। এক আরবাবের আন্ডারে থেকে অন্য আরবাবের কাজ করলে সেটাও এখন ফিক্স করার চেষ্টা করেন। আর এটা কতদিন চলবে? এখন দেখেন, বিশ্বের যেকোনো জায়গায় যেকোনো নিয়মকানুন যখন চালু হয় সেটা কিন্তু অনেকটা সময় ধরে থেকে যায় এবং একটা টাইম পরে এটা গিয়ে কিন্তু হালকা হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত তো আমাদেরকে অপেক্ষা করতে হবে, ঠিক না? আমাদেরকে নিরাপদ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।
এটা যেহেতু বছরের শুরু থেকে আরকি চালু হয়েছে এবং ১ম কিছুদিন বা কিছুটা সময় বা কয়েক মাস হয়তোবা একটু কড়াকড়িভাবে এটা পালন করা হবে। তাই আমি আপনাদেরকে বলব আপনারা একটু সতর্কতার সাথে সাবধানতার সাথে চলাফেরা করবেন এবং আবারও বলে দেই যে যেই ধরনের মানুষদের জন্য মূলত এই অভিযানটা শুরু হয়েছে, যারা অবৈধভাবে হচ্ছে আরকি অবৈধ কাজ করছিলেন, অবৈধভাবে ওমানে থাকছিলেন, তারা as soon as possible পেপারস ঠিক করে ফেলেন। অবৈধ কাজ একদম ছেড়ে দেন। ওগুলোর কথা ভুলে যান। ভালো কিছু করার চেষ্টা করেন, সৎ পথে আর্নের চেষ্টা করেন। আর যারা হচ্ছে ওই যে আরবাবের যে ব্যাপারটা বললাম, একজনের আন্ডারে থেকে অন্যজনের আন্ডারে কাজ করছেন, অন্য এক পেপারস দেখিয়ে এক প্রফেশন দেখিয়ে এসে অন্য প্রফেশনে আছেন, তারা প্লিজ আপনারা হচ্ছে চেষ্টা করেন সবকিছু ফিক্স করে ফেলার। আর এখন আমাদের জন্য সবকিছু অপেক্ষা ছাড়া আর কিছুই করার নাই। জাস্ট অপেক্ষা করে দেখতে হবে এটা কতদিন চলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, দিতে পেরেছি। আর অবশ্যই আমাকে বেশি, বেশি করে আরকি সবাইকে বলবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আপনারাও সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। আর কোনো ব্যাপারে যদি জানতে চান আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।